আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নিউজ সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রবিউল আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আবার নতুন একটা জবের সন্ধান নিয়ে চলে আসলাম। তো আজকে জবটি হচ্ছে আমাদের ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম। ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম ড্রাইভারের জবটা। তো ড্রাইভারের জন্য আমরা সামারির মধ্যে আমরা কী কী ডিটেলসগুলো আছে আসলে চলুন তাহলে দেখে আসি। সামারি হচ্ছে মিনিমাম স্যালারি হচ্ছে নেগেটিভল, মানে মিনিমাম এটা স্যালারি হচ্ছে আলোচনা সাপেক্ষে ধরা হবে যে কত টাকা স্যালারি আপনাদের মান্থলি হতে পারে। এজ হচ্ছে অ্যাটমোস্ট 32 ইয়ার্স, মানে অ্যাটলিস্ট আপনাদেরকে 32 বছর হতে হবে এই চাকরির জন্য। যদি অবশ্যই যদি আপনারা আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের 32 বছর হতে হবে তো আবেদন করার জন্য। সো লোকেশন হচ্ছে চট্টগ্রাম। সো এটার রিকোয়ারমেন্টস কী কী আছে আমরা দেখে আসি। সো এসএসসি সমমান, ঠিক আছে। আর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এজ এট মোস্ট 32 ইয়ার্স, মানে 32 বছর আপনাদেরকে অবশ্যই হতে হবে। হালকা যানবাহনের ড্রাইভিং হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো রেসপন্সিবিলিটি কনটেক্সট যদি আমরা যাই, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, ইসলামী ব্যাংক হাসপাতাল KPZ চট্টগ্রাম ও ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি সাভার এর বর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। সো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে আপনারা ফুল টাইম, মানে ফুল টাইমে হয়তো ডিউটি 10 ঘন্টাও হতে পারে কিংবা 8 ঘন্টাও হতে পারে। সো সর্বনিম্ন ডিউটি আমরা 8 ঘন্টা, আজকাল জেনারেল চাকরি সব কিছুর মধ্যে আমরা 8 ঘন্টা ডিউটি বেশিরভাগই অ্যাকসেপ্ট করি। জব লোকেশন হচ্ছে চট্টগ্রাম। আমি আগে বলছি অ্যাপ্লাই প্রসিডিওর। হার্ড কপি আমাদেরকে এখানে অন্যান্য শর্তাবলী কী কী দেওয়া আছে আমরা দেখে আসি। প্রথমে দেওয়া আছে আপনাদের কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। মানে আপনি যে অ্যাপ্লাই করবেন তাদের মধ্যে থেকে আপনাকে যদি ভালো লাগে, আপনার ওইরকম এডুকেশন হয়, ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স লেভেল যদি ভালো হয় বা আপনার সব কিছু যদি মিলে যায় তাহলে অবশ্যই ওরা আপনাকে লিখিত পরীক্ষা কিংবা সাক্ষাৎকারের মাধ্যমে ডাকবে। সো সেকেন্ড সকল পদে আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ওখান থেকে সরাসরি অ্যাপ্লাই যাতে করতে পারেন, ঠিক আছে, সেভাবে লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। তো আপনারা খুব সহজে যাতে অ্যাপ্লাইটা করতে পারেন সেই ব্যবস্থাটা আমি অবশ্যই করে দেব। তো তৃতীয় নম্বরে আমাদের দেওয়া হবে যে বিষয়টি দেওয়া আছে যে প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ 30/7/2024 অনুযায়ী গণনা করা হবে। মানে আপনার বয়সটা এই জবের হয়তো আগামীকালকে 30 তারিখ, 30/7/2024 শেষ হয়ে যাবে। সো এই প্রার্থীর বয়স টোটালি এখন পর্যন্ত জন্মের পরে থেকে এখন পর্যন্ত যা বয়স আছে সেটা টোটালি হিসাব করে দেখা হবে। এটা এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ আগামীকালকে 30/7/2024 পর্যন্ত আপনার আবেদনের শেষ তারিখ। IBF পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে। তো কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতির রেখে বিজ্ঞপ্তি যে কোনো শর্তা বাতিল বা শিথিল করা ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তারপর হচ্ছে কোম্পানি ইনফরমেশন ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম। রিকোয়ারমেন্টস মধ্যে আমরা কী কী আসে চলুন দেখে আসি। তো এখন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বিষয়টা টোটালি আমি আজকে দেখিয়ে দিব। এখন এখান থেকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সো অ্যাপ্লাই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন IBFBD.org/career, ঠিক আছে। এখানে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি ওই লিঙ্কটা কপি করে যদি পেস্ট করেন যে কোনো একটা ক্রোম ব্রাউজারে কিংবা মজিলা ফায়ারফক্সে, সরাসরি কিন্তু আপনারা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হ্যাভ ইকুয়াল অপরচুনিটি ফর অল, এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই সরাসরি এখানে চলে আসবেন। সো অ্যাপ্লাই ফর জব এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লাইটা হয়ে যাবে। সো এখানে আমি যেহেতু আপনাদেরকে একটা ডেমো আকার একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি, সো আমি তো আর অ্যাপ্লাই করবো না, যেহেতু আমার এখানে একটা ইউটিউব চ্যানেল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী প্রসিডিউরগুলো আছে, কী কী নিয়মগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে এবং ফলো আপ করে দিতে পারি যে আপনারা কীভাবে কী করবেন।
সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।